তোমার জামাই নাইট ডিউটি না করলে আমাদের এই সুযোগ আসতো। ঠিক বলছো। সারা জীবন তো মানুষের ঘর বাড়ি পাহারা দিলাম, নিজের ঘর পাহারা দেওয়ার কথা একবার ভেবেও দেখিনি। পাহারা দিয়া কি আর মানুষ আটকান যায়? মানুষ আটকায় মায়ায়, ভালোবাসায়। ও ময়না, খাওয়ান হইছে? খাওয়া নয় নাই এখনো, চুলায় বসাইছে, সময় লাগবো। আরে যা হইছে তাই দাও। যা হয়েছে তাই দাও মানে? এত তাড়াহুড়া কিসের আপনার? আচ্ছা একটু তারা আছে, এই কয়দিন একটু আগে আগে যাওয়ান লাগবে। আগে আগে যাওন লাগবো। যাও, আগে আগে যাও। যাইবাই তো, ঘরে তো আর এখন থাকতে ভালো লাগবো না। যাও, এক্ষুনি যাও। কাম আছে বলেই তো যাই। আচ্ছা ঠিক আছে, তোমার ভালো না লাগলে যাবো না। কি হইলো? শার্ট খুলতেছো কেন? এত ঢং করন লাগবো না। যে যাওয়ার সে এমনিই যাইবো। বসো, আমি খাওয়ান আনতেছি। আচ্ছা যাওয়ান লাগবো, এর মন মর্জি তো কিছু বুঝি না। যে চাই না বাড়িতে কি মন টেকে না? ঘরে মন ঠিক না আসলে। আজকাল বউটা কিরম কিরম জানি করে, ঘরে থাকলেও বিপদ, বাইরে থাকলেও বিপদ, এরকম মনে হয়। আচ্ছা কি করি কত? অজ্ঞানের কাছে জ্ঞানের খবর নিলে হইব? আমিও 20 বছরে একই ফেরে পড়ছি। দেখো না, ঘর বাড়ি ফালায় গাছের নিচে থাকি। কাকা, তুমি এতদিনে গোপন কথাটা কইলা। এই যে বেচা বিক্রি, হ্যাঁ, আর এই যে ভবের কথা, এসব তো সুতা। তুমি যে কাকিরে ভয় পাও, এটা আসল কথা। সেটা সত্য কথা। নারীরে ডরায় না কেডা? হ্যাঁ, তার অন্তরে বিষ, চোখে কামনা। নারী হলো আনন্দ সহচরী, মহামায়া, সৃষ্টি স্থিতির জননী, লয় বিলয়ের মহাশক্তি, বিনাশিনী। সেই নারীর সাথে লীলা কি সহজ কথা? তারে তো ডর লাগেই। কাকা তুমি যে কি কও না কও, আমি তো কিছু বুঝি না। কাকা আমি যাই। তার চেয়ে মুশকিল হলো মায়া মানুষের মন বোঝা। না বুঝে মন সঙ্গ করলি সমূলে বিনাশ হবি। বুঝলে বাসু কাকা? কিছু বুঝলাম না, তোমার কথা যে কঠিন, সব মাথার উপরে দিয়ে যায়। আচ্ছা কাকা আমি যাই। হ্যাঁ, এত কঠিন কথা লোকে কয়, বাপ রে বাপ। না আমি চলে আসছি, এই যে তোমার বাড়ি গেটে। হ্যাঁ, নামো নামো নামো, ওকে আসো, চলে আসছি। কেডা ভাই, কি চান? তাই আমি রিদিতার সাথে দেখা করতে আসছি, গেট খোলো। গেট তো খোলা যাইব না, নিষেধ আছে, স্যারের করা নিষেধ। শুনেন, ম্যাডামের সাথে কথা থাকলে আমার কোয়ান, আমি গিয়ে ম্যাডামটা কইতাছি। তারে যেটা বলতে হবে সেটা তোমারে বললে হবে? আমি এসে দেখা করতে, কিছু বলার হলে তো ফোনেই বলতাম। গেট খোলো। অত কথা কয়ে কোনো লাভ নাই। আমি বাসু মিয়া, দায়িত্ব অডল। আমার দায়িত্ব এটা। স্যার কইছে ভিতরে কেউ আওয়াজ দিত না, স্যারের করা নিষেধ। আপনার যদি দেখা করতে মন চায়, আপনি স্যার আসুক, ওরা স্যার আর ম্যাডামের সাথে একসাথে দেখা করাই দিব না। তুমি তো মহা বেদব একটা লোক, ফালতু। গেট খোলো। বেয়াদব বইলে বেয়াদব, আমি দায়িত্ব অডল। এই বাসু, গেট খোলো, আমার কাজিন আসছে, ওকে ভেতরে আসতে দাও। সরি ম্যাডাম, গেট খুলন যাবো না, ওই স্যারের করা নিষেধ আছে যে বাইরের কেউ ভিতরে আইতে পারবো না। সে নিষেধ বাইরের লোকের জন্য, আমার আত্মীয় স্বজনদের জন্য নয়। গেট খোলো। না ম্যাডাম, আমি গেট খুলতে পারবো না। আমি অর্ডার দিচ্ছি, তুমি গেট খোলো। যদি কোনো সমস্যা হয় তোমার স্যারের সাথে কথা আমি বলবো। গেট কি আমাকেই খুলতে হবে? সরি ম্যাডাম। মাহিন, আমি আর এই নরকে থাকতে পারছি না। তুমি কবে আমাকে ওই শয়তানের হাত থেকে রক্ষা করবে বলো তো? খুব শিগগিরই আমি সব তথ্য প্রমাণ কালেক্ট করতেছি। ওর টাকা আর ক্ষমতার বলে তোমাকে আমার থেকে ছিনায় নিয়ে গেছে। আমি এর প্রতিশোধ নিব। মাহিন,
বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আহা, উনি আমার মামা হন, এত কথা বলো কেন? গেটটা খোলো। কি কেমন লাগছে আমাকে? মধ্যবয়স্ক হয়ে গেলে কিন্তু খানিকটা আমাকে এরকমটাই লাগবে। তুমি না সবসময় সিরিয়াস মুডে আমার সাথে ফাজলামি করো। ওকে বাবা, ওকে, সিরিয়াস। রিদিতা, মোস্তাক আহমেদ এবার আর পালাতে পারবে না। ও সকল পাপের ইনফরমেশন, সাক্ষী, প্রমাণ সব জোগাড় করে ফেলেছি। উনি কোন রুটে স্মাগলিং করে, কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে মানি লন্ডারিং, ওনার যত ক্রিমিনাল রিপোর্ট সব এখন পুলিশের কাছে। তুমি ওর আগের স্ত্রী সন্তানের সাথে দেখা করছো? হ্যাঁ, তোমার ইনফরমেশন অনুযায়ী কথা বলছি। আরে ওরাও তো তার বিরুদ্ধে সাক্ষী দিতে প্রস্তুত। পুলিশ ওকে ধরবে কি করে? ও তো এখন দেশের বাইরে। এই বিষয়ে চিন্তার কিচ্ছু নাই। পুলিশ অলরেডি ইন্টারপোলের সাথে কন্ট্যাক্ট করেছে। মোস্তাক আহমেদ ওখানেই ধরা পড়বে। তোমার আর কোনো টেনশন নাই। চলো আমরা আজকে চলে যাই। কিন্তু এই নাইট গার্ড ও তো আমাদের পালাতে দেবে না। জ্যৈষ্ঠ নয়া 12 মাসে রে, ওরে ও বন্ধু গাঙ্গে নয়া পানি। জ্যৈষ্ঠ নয়া 12 মাসে রে, ওরে ও বন্ধু গাঙ্গে নয়া পানি। আমার কি আর লয় না মনে, খেলতাম নাও দৌড়ানি রে সুজন বন্ধু আরে। গান তো ভালোই গাও তুমি, ভালো করে শিখলে পরে তো বড় একটা শিল্পী হইতে পারতে। গলার তাল আছে। এই চলে আসছি। পরিচয় কি আপনার? কথা বলেন, কথা বলেন। হ্যালো, উনি আমার চাচা লাগে, ওনাকে আসতে দাও। উনি রাগী মানুষ, দেরি করলে খেপে যাবে। জি। কি তোমার জামাই নাইট ডিউটি না করলে আমাদের এই সুযোগ আসতো? ঠিক বলছো। সারা জীবন তো মানুষের ঘর বাড়ি পাহারা দিলাম, নিজের ঘর পাহারা দেওয়ার কথা একবার ভাইবাও দেখি নাই। কি হয়েছে তোমার? তোমার এরকম অস্থির লাগতেছে কেন? কিছু হয়েছে? না মানে কিছু হয় নাই। কিছু তো একটা হয়েছে। কি হয়েছে আমারে কও। আমার স্যারের বউ আমার স্যারের রাইখা কত সম্পদ, কত অর্থবিত্ত, কত বাহারা, কত সুযোগ সুবিধা, কত কিছু কত কিছু। আর আমার স্যারের বউ আর আমার স্যারের থাকলো না। আমি তো গরিব ময়না, আমার তো কিছু নাই। আমি তো তোমার কিছু দিতে পারি না, একটু সময়ও দিতে পারি না। তুমি আমার ছেড়ে যাবে না তো?
পাহারা দিয়া কি আর মানুষ আটকান যায়? মানুষ আটকায় মায়ায়, ভালোবাসায়। আমি নাইট গার্ডের চাকরি ছেড়ে দিব, আমি সবকিছু ছেড়ে দিব। কেন কেন ছাড়বা তুমি? তোমার যে অসুবিধা হয়। আমার কোনো অসুবিধা হয় না। আমার কত ভালো লাগে তুমি জানো? এই যে তুমি সারাটা রাত ধরে পুরাটা এলাকা পাহারা দাও, প্রত্যেকটা বাড়ির মানুষ কত শান্তি নিয়ে ঘুমায় তুমি জানো? আমার কাছে যে তোমার নিয়ে কত গর্ব হয়, যদি তোমারে বুঝাইতে পারতাম। আমি তোমার অনেক ভালোবাসি ময়না, অনেক ভালোবাসি। আমিও তোমার অনেক ভালোবাসি। যতদিন পর্যন্ত আমাদের দুইজনের মধ্যে ভালোবাসা থাকবো, কোনো ডর নাই।